হাজারো পরিশ্রম হলেও পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো বাড়িতে একমাত্র মানসিক শান্তি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সাথে থেকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো এ ঘরে জানলাটা বন্ধ ছিল, খুলে দিলাম। তারপরে এই যে ফ্রিজ থেকে আমি ডিম আর মাছ বের করে নিয়েছি। এগুলো একটু জলে ভিজিয়ে রাখবো, কারণ ডিমটা সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বের করে সেদ্ধ করলে না ওই চোচাটা ছিলতে যায় না। ডিমের সাথে মানে চোচার সাথে ডিমগুলোই মানে উঠে যায়। তো সেই কারণে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো, যাতে হচ্ছে ঠান্ডা ভাবটা কমে যায়। আর মাছগুলো তো বরফ মানে জমে যায়, তো সেই কারণে একটু ভিজিয়ে রাখলে বরফটাও ছুটে যায়, তখন সুবিধা হয়। তো বেসিনে গিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, তারপরে এখন টুকটাক করে কাজ করছি। তো যাই হোক, এই যে দেখো বিছানাটা গুছিয়ে দিচ্ছি। বাবানকে ডেকে তুলেছি, প্রতিদিন ওকে ডেকে তুলতে হয়। এত ঘুমাতে মানে সকালবেলার ঘুমটা ওর এত গভীর হয়ে যায়, উঠতেই চায় না সকালবেলা। সকালবেলা করে সবারই ঘুম পায়, আমার তো প্রচণ্ড ঘুম পায়। কিন্তু এই যে রান্নাবাড়ি করবো দেখে সকাল সকাল উঠতে হয়, কারণ সব কাজ করলেই ওই আবার হচ্ছে রান্না করাটা একদম পছন্দ করে না। আবার তার মধ্যে হচ্ছে রান্না করতেও পারে না। ওই যতটুকু যা পারে মানে বলে বলে দিলে করতে পারবে না তা না, কিন্তু ওর মানে সব কাজ করতে ঠিক আছে, ও রান্না করা নাকি ওর একদম ভালো লাগে না। আমার তো রান্না করতে খুবই ভালো লাগে, কিন্তু ওর নাকি একদম পছন্দ না রান্না করা। মানে রান্না করতেও দিলেই তোমাকে সেদ্ধ ভাত ছাড়া কিচ্ছু করে দেবে না। সেদ্ধ ভাত কতবার খাওয়া যায় না, একবার গরম গরম ঠিক আছে ঘি দিয়ে খেলে ভালো লাগলো। ও কী করবে বলো তো, যদি সেদ্ধ ভাত করে মানে বাড়িতে যত রকমের সবজি আছে বোধহয় কিছু বাদ দেবে না ভাতের মধ্যে সেদ্ধ দিতে, সব কিছু সেদ্ধ দিয়ে দিবে, তারপরে হচ্ছে মেখে এনে দেবে খাওয়ার ভাত। ওই সেদ্ধ ভাত কতবার খাওয়া যায়? একবার ঠিক আছে, বারবার তো আর খাওয়া যায় না। ধরো মাঝে মধ্যে রাত্রেবেলা করে, ধরো সকালবেলা কিছু রান্না করলাম থাকলো না, আমি ওকে বললাম তুমি রান্নাটা করো রাত্রেবেলা, তখন কী করবে সেদ্ধ ভাতটা করে দেবে। ও ঝোল তরকারি ডাল কিচ্ছু কখনো করবে না, শুধুমাত্র সেদ্ধ ভাত করবে। তো যাই হোক, মাঝে মধ্যে খাওয়া হয়, করে না তা না। রাত্রেবেলা করে বেশিরভাগ মানে বেশিরভাগ বলতে গেলে এমনিতেও তো তরকারি থেকে যায়, আমি একটু বেশি করেই করি, কারণ দুবেলা করে আমি রান্না করতে পারি না এখন, একবেলাই করে রাখি। আর যা গরম পড়েছে, এত কষ্ট মানে কষ্ট হচ্ছে কাজকর্ম করতে, কি আর বলবো। রান্নাঘরে ঢুকলে যা কষ্ট হয়, এখানে তবু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিচ্ছি তো পুরো ঘেমে যায়, বলছে ঘামগুলো কপাল দিয়ে পড়ে। তারপরে একটু ফ্যান চালালে ভালো লাগে, কিন্তু রান্নাঘরে তো কিছুক্ষণ থাকতে হয় রান্নাবাড়ির জন্য। তখন তো বারবার ফ্যানের নিচে আসা যায় না, এত কষ্ট হয়। আমি তো আজকে রান্না করছি আর বারবার হচ্ছে এই ডাইনিংয়ে এসে বসছি ফ্যান চালিয়ে, এত কষ্ট হচ্ছে গরমের মধ্যে। সত্যি মানে গরম যা দিয়েছে না, এই বৃষ্টির তো নাম নেই, আর গরম মানে অতিরিক্ত দিয়ে ফেলছে, সহ্য করাই দায় হয়ে গেছে, এত কষ্ট। তো যাই হোক, গরমটা না সত্যি আমার একদমই সহ্য হয় না, তার জন্য গরম বারবার বলছি কষ্ট হয়। আর শীতটা আমার বেশ ভালো লাগে, শীত আমি একদম সহ্য করে নিতে পারি, যতই শীত পড়ুক আমার কোনো সমস্যা নেই, কিন্তু গরম একটু হলেই না আমার একদম মানে এত খারাপ লাগে। তো যাই হোক, আজকে আমি ঝাড় দিচ্ছি। বাবান একটু কাজে ব্যস্ত আর কি, অফিসেরই কাজ, মানে বাড়িতেই আছে, ওই ল্যাপটপে অফিসের কাজগুলো করছে। তো সেই কারণেই আমাকে বললো তুমি একটু ঝাড়টা দিয়ে দাও, আমার একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছি, তো তুমি একটু দিয়ে দিতে পারলে দিয়ে দাও। তো আমি বলছি দিচ্ছি, অসুবিধা নেই। আর বাইরে অবশ্য উঠানটা ওই সব কিছু করেছে, তো সেই কারণে হচ্ছে মানে বাইরের কাজগুলো ওই করে, আমি তো আমাকে করতে দেয় না, আমি ঘরের মধ্যে যা টুকটাক থাকে ওটাই সেরে ফেলি। তো যাই হোক, ঝাঁটা দিলাম, দিয়ে আমি তো সকালবেলা এখন বাসি কাপড়টা পাল্টে নিই, যেহেতু বাইরে আমি কোনো কাজ করি না। আগে যেরকম উঠান বাইরে সব ঝাঁটা দিতাম, কাজকর্ম করতাম, তো সেই কারণে বাসি কাপড় পরেই সব করতাম। এখন সকালবেলা উঠে বাসি কাপড়টাকে পাল্টে নিয়ে ফ্রেশ হয়ে কাজ শুরু করি। তো আজকে রান্না করবো মাছের ঝোল, আর মাছের মাথা দিয়ে করবো চাল কুমড়োর ঘন্ট। আর ওলটা দেখেছো, কিছুটা ওল নিলাম আমি। তো যাই হোক, আজকে ওল দিয়ে মাছের ঝোল করব। ওল দিয়ে মাছের ঝোল অনেক দিন পর খাওয়া হচ্ছে। ওলটা এনেছিল একদিন, তো বড়া খেলাম, আজকে মাছের ঝোল আর কিছুটা আছে, ওটা দিয়ে আরেকদিন কিছু করে খেতে হবে। তো ওল আর আলু দুটোই দেবো। তো আমি পাশে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ ওলটা একটু সেদ্ধ করে নিতে হবে, গলায় ধরার ব্যাপার থাকে, সেদ্ধ করে জল ফেলে দিলে তো আর গলায় ধরে না। তো যাই হোক, এইদিকে আমি ভাতটা তো আমি বসিয়ে দিয়েছি, ওলটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি চাল কুমড়োটা কেটে নিচ্ছি। এর বড় একটা চাল কুমড়ো এনেছিল, অর্ধেকটা একদিন রান্না করেছিলাম আর অর্ধেকটা ছিল ফ্রিজে, তো হলো আজকে অর্ধেকটা দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করে ফেলি। মাছের মাথা দিয়ে ঘন্ট খেতে আমার বেশ লাগে, মানে ওলের আর কি, বেশ ভালোও হয় খেতে। তো এই যে ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর বাবান সকালবেলা আজকে আর ছাতু খায়নি, ও শুধু বিস্কুট খেয়েছে। আমি ওকে বললাম, তো বলছে ছাতু খাবো না, আমার অন্য কিছু দাও খেতে। তো
আমি বিস্কুট দিয়েছি, বিস্কুটই সকালবেলা খেয়েছে, খেয়ে বিস্কুট খেয়ে বাবানের বাবাকে পড়তে বসিয়েছে। তো যাই হোক, এখানে কিছু কাজু আমি ঢেলে নিচ্ছি, কাজু ছিল না, তো কয়েকটা কাঠবাদাম আছে, কিশমিশও শেষ হয়ে গেছে, বাবানের বাবা জানতো না। তো আমি ওকে শুধু বলেছি, কাজুর কথা বলেছিলাম এর আগে, তো শুধু কাজু নিয়ে এসছে। তো কাজুটা হচ্ছে আমি এখন মানে যে কটা ছিল সব কটা ঢেলে নিলাম। তো যাই হোক, কাঠবাদাম এই কটা আছে, যেহেতু প্রতিদিন সকালবেলা করে আমার ওই ড্রাই ফ্রুটসগুলো খাওয়া হয়, তো সে কারণেই আনা। তো কিশমিশটা আনতে বলতে হবে, আর কয়েকটা হচ্ছে কাঠবাদাম আছে, কাঠবাদাম শেষ হোক তখন ওটা আনতে বলবো। তো ডিমটাও আমি সেদ্ধ করে নিয়েছি, ডিমটা ছিলে নিয়েছি, একটা বাবানকে দেবো, বাবান আর আমি একটা খাবো। বাবানের বাবাকে বলি, বাবানের বাবা খেতে চায় না। তো যাই হোক, এই যে নিয়েছি আর দুটো খেজুর নিয়েছি, তো হচ্ছে সব ওটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া ওটা আমার সকালবেলা খাওয়া হয়েছে। তারপরে এই যে মাছগুলো একদম ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু ফ্রিজে ছিল, তো আরেকবার করে ধুয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে এখন রান্না করব। ওলটা আমার সেদ্ধ হয়ে গেছে। তারপর হচ্ছে জল আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি, একদম জলটা ঝরে গেছে, ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে। তো চলো রান্না করতে করতে দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। বেবি ক্রিয়েটস চ্যানেল থেকে বলেছে, আমারও যেন ঠান্ডার দিন বেশি ভালো লাগে, ঠান্ডাতে কাজ করতেও বেশি কষ্ট হয় না, ভালো থেকো বোন। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। হ্যাঁ, ঠান্ডার দিন আমার বেশ লাগে, গরমের দিন আমি একদম পছন্দ করি না। তো এদিকে ভাত হয়ে গেছে আর মাছগুলো ভেজে তুলে নিয়েছি। মাছের মাথা মানে একটা ছিল, 2 টুকরো করা আছে, একটা ঝোলে দেবো আর একটা ঘন্টতে দেবো, যেহেতু ঘন্ট খুবই কম, মানে অর্ধেক ছিল চাল কুমড়ো, তো যাই হোক সেই জন্য অর্ধেকটা দিয়ে মাছের মাথা দিব আর অর্ধেকটা আমি ঝোলে দিয়ে দেবো, কারণ মাছের মাথা খেতে বেশ লাগে। তো দেখো এদিকে আমি মানে ওলটা আর আলুটা হচ্ছে একটু লবণ হলুদ দিয়ে ভেজে আমি তুলে নেব, তারপরে হচ্ছে মশলা কষাবো। যেহেতু ওল দিয়ে করছি তো একটু পেঁয়াজ দিয়ে আমি আজকে রান্না করব, সেই জন্য হচ্ছে মাছের ঝোলে আজকে আমি পেঁয়াজ দেবো, মানে ওল দিয়েছি যেহেতু সেই কারণে। তো এইদিকে আমি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে এটা ভাজা ভাজা করে নেব। তারপর আমি টমেটো দেবো আর বেটে রাখা মশলা, আদা জিরা লঙ্কা রসুন একসাথে আমি বেটে নিয়েছিলাম, সব মশলাটা একবারে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো সুলতানা দিদিভাই বলেছে, আপু কচুর বড়া খেলে গলায় চুলকায় না? আসলে কচুর বড়া সেদিন করেছিলাম না, আমি লেবুর রস দিয়েছিলাম, লেবুর রস দিলে না চুলকায় না। আর যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে তো জলটা একবার ফেলে দিই, তার মধ্যে হচ্ছে তখন আবার হচ্ছে ওই লেবুর রসটা দিই, লেবুর রসটা দিলে কিন্তু চুলকায় না। আমার কিন্তু সেদিন আমরা করে খেয়েছিলাম, একদমই চুলকায়নি। বাবানও খেয়েছে, ওই চুলকালে তো ওরও চুলকাতো, বাবানেরও কিন্তু চুলকায়নি। তো যাই হোক, এদিকে দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন দিলাম ওলের সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো আরও বলেছে, তোমার রান্নাগুলো অসাধারণ হয়, তোমার বাড়ি যদি আমাদের দেশে হতো তাহলে তোমার রান্না খাওয়ার জন্য তোমাদের বাড়ি যেতাম। তো দিদিভাই আমাদের দেশে চলে আসো, আর আমি অবশ্যই তোমাকে রান্না করে খাওয়াবো তোমার পছন্দের রান্নাগুলো। তুমি চলে এসো আমাদের দেশে। তো যাই হোক, আমারও যাওয়া হবে না হয়তো কখনো তোমাদের দেশে, আর হচ্ছে তুমি আসবে কিনা আমি জানি না। আমাদের দেশে এরকম হয়ে গেছে, মানে একই দেশে থাকলে তবু যাওয়া আসাটা মানে যাওয়া আসা করা যায়, কিন্তু দেশটা আলাদা হলে তখন একটু যাওয়া হয় না, যেহেতু আমাদের ওই দেশে কোনো আত্মীয় নেই, আত্মীয় থাকলে তবু হতো। তো যাই হোক, দিদিভাই অনেক ভালোবাসা এত সুন্দর করে বলার জন্য। তো যাই হোক, এদিকে তো মাছের ঝোলটা আমার হয়ে গেল, নামিয়ে নিয়েছি আমি মাছের ঝোলটা, এখন করছি চাল কুমড়োর ঘন্ট। তো যাই হোক, এক টুকরো মাছের মাথা রেখে দিয়েছি, ওটা দিয়ে আমি হচ্ছে ঘন্টটা করব। তো পম্পা মণ্ডল দিদিভাই বলেছে, তোমার শরীরটা খুব খারাপ, তাই এখন একটু সাবধানে থাকো, এত কাজ করো না। থ্যাংক ইউ দিদিভাই, অবশ্যই সাবধানে থাকবো। আসলে কি বলো তো, ওই হয়ে যায় আর কি, একটু একটু করে আমিও বুঝতে পারি কাজকর্ম করা এতটা ঠিক না, তারপরেও হয়ে যায় একটু একটু করতে করতে। তো যাই হোক, দিদিভাই অনেক ভালোবাসা আমার জন্য, এতটা ভাবার জন্য অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, দেখো ঘন্টটা আমার হয়ে গেছে। তো তোমরা তো জানো কালকে আমরা ফিল্টার নিয়েছি, তো যাই হোক ফিল্টারের জল ভরতে হবে। কালকে তো ওই বিকেলবেলা নিয়েছি, তো রাত্রিবেলা খাওয়া হয়েছিল, 1-2 বোতল ভরে খাওয়া হয়েছিল। তো যাই হোক, এখন দেখো বোতলগুলো যা যা ছিল আমার, আর স্টিলেরগুলো তো সবসময় খাওয়া হয়, আর প্লাস্টিকেরগুলো আমি বেশিরভাগ হচ্ছে মানে প্লাস্টিকের সবগুলো আমি ফ্রিজে রাখতাম, যেহেতু যা গরম পড়েছে না, ফ্রিজের জল না মিশিয়ে খাওয়াও পাইনি। আর এখন তো তবু আগে আমরা মোটর চালিয়ে জল খেতাম, ওখান থেকে একটু হলেও ঠান্ডা মানে বেশ ঠান্ডা জল বেরোতো। তো যাই হোক, কী হয়েছে বলো তো, এখন তো মানে ইসের জল খাবো, তো ওখান থেকে তো সবসময় গরম জলই বেরোবে, আর ট্যাঙ্কির জল তো সবসময় গরমই থাকে। তো এখন আবার সবগুলো বোতল যদি ফ্রিজে না রাখি, ওই মিশিয়ে খাওয়া ছাড়া তো আর উপায় নেই, গরম জল একদমই ভালো লাগে না খেতে। তো সেই কারণে হচ্ছে এখন ওই সব প্লাস্টিকের বোতল, স্টিলের যা যা বোতল ছিল সব কিছু আজকে পরিষ্কার করলাম,
করে আমি সব ফ্রিজে রাখবো। দুটা থেকে তিনটা একটু বাইরে রাখবো, আর বেশিরভাগগুলো ফ্রিজে রাখবো। তো এখন এই যে আমি বোতলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন জল ভরছি। জল ভরতে ভরতে হাত হয়ে গেছে আমার ব্যথা। তো যাই হোক, আমি ভরে ভরে দিচ্ছিলাম আর বাবা নিয়ে নিয়ে সব ফ্রিজে রাখছিল। তো অর্চনা হালদার দিদিভাই বলেছে, দিদি তুমি কত বছর হলো ভিডিও করো একটু বলো, আর ভালো হয়েছে কিন্তু ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই। আমি মোটামুটি 2 বছর হয়ে গেল। আমাদের বাড়িটা হচ্ছে, এই বাড়ি করাটা এই যদি কার্তিক মাস আসে, কার্তিক মাসের 1 তারিখে আমরা ঢুকেছিলাম। কার্তিক মাসের 1 তারিখে আমার হচ্ছে পুরো 3 বছর হবে আমাদের বাড়িতে ঢোকা, মানে বাড়িটা করা আর কি 3 বছর হবে। তো আমি বাড়িতে ঢোকার কয়েক মাস পর থেকে শুরু করেছি। হ্যাঁ, 2 বছর হয়ে গেল বলতে পারো, 2 বছর ধরে আমি ভিডিও করছি। তো যাই হোক, দেখো জলগুলো ভরছি আর স্টিলের বোতলগুলো ভরছি। স্টিলের বোতলগুলো আমি 3টে, মানে 6টা বোতল, তো 3টে বাইরে রেখেছি আর 3টা ফ্রিজে রেখেছি। আর প্লাস্টিকের ছোটো ছোটোগুলো রেখেছি, বড়গুলো আর জল ভরিনি। বড় 3টে বোতল ছিল, ওগুলো আমি রেখে দিয়েছি, ছোটোগুলোই ভরছি, যেহেতু এখন যখন তখন জল ভরে ফ্রিজে রাখা যাবে, অসুবিধা হবে না। তো সেই কারণে আর এদিকে জল ভরতে ভরতে শেষের দিকে 2-3টা বোতল আমি আর ভরতে পারিনি। হাতগুলো এত ব্যথা হয়ে গেছে, মানে উঁচু করে রাখতে হচ্ছে না, সেই কারণে। তো দেখো এদিকে বাবা জল ভরছে, ও বাইরে থেকে একটা ফুল এনে আমার কানে গুঁজে দিচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।